আর্জেন্টিনা মানে হারার আগে হার না মানা। আর্জেন্টিনা মানে যারা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়ে না। আর্জেন্টিনা মানে হাজারো তরুণের অনুপ্রেরণা। ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও মেসির জোড়া অ্যাসিস্ট এবং এনজো আর লাউতারোর গোলে জয়ের রূপ কথার এক ইতিহাস রচনা করলো আলবিসেলেস্তারা। সাথে আরও একবার পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে। এক অবিশ্বাস্য ম্যাচ উপহার দিয়ে রীতিমতো অবাক করলো গোটা ফুটবল বিশ্বকে। আর্জেন্টিনার এমন অবিশ্বাস্য জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। এক পাশে ল্যাটিন ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনা, অন্য পাশে ইউরোপীয় ফুটবলের পাওয়ার হাউস খ্যাত ইংল্যান্ড। দু দলের ঐতিহাসিক লড়াইটা শুরু হয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই, যেখানে সেমিফাইনালের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দু দলকেই। যেখানে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জুড বেলিংহামকে ফেলে দেন লিয়ান্ড্রো প্যারেদেস, তবে এ সময় তা এড়িয়ে যান মাঠে উপস্থিত থাকা রেফারি। আর ম্যাচের 14তম মিনিটে হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে দারুণ এক থ্রু পাস বাড়ান লিওনেল মেসি, তবে এ সময় আলভারেজ অফসাইড পজিশনে থাকায় গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। এর ঠিক 6 মিনিট পর আর্জেন্টাইন অর্ধে দারুণ এক সংঘবদ্ধ আক্রমণ চালায় ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। সেখান থেকে মর্গান রজার্স বল পেয়ে দারুণ এক কাটব্যাক করলে গোলরক্ষক এমি মার্টিনেজ শক্ত হাতে তা প্রতিহত করেন, ফলে বিপদমুক্ত হয় আলবিসেলেস্তারা। আর ম্যাচের 24 মিনিটে জুলিয়ানো সিমিওনের দারুণ নৈপুণ্যে ম্যাচের প্রথম কর্নার কিক জেতে আর্জেন্টিনা। সেখান থেকে দারুণ এক কর্নার কিক নেন লিওনেল মেসি, তবে তাতে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ইংলিশ ডি বক্সের ভিতরে থাকা আর্জেন্টাইন ফুটবলাররা, ফলে গোল বঞ্চিত হয় আলবিসেলেস্তারা। পরের মিনিটেই ফাউল করে বসেন জুলিয়ানো সিমিওনে, তবে সেখান থেকে পাওয়া ফ্রি কিককে কাজে লাগাতে পারেননি ইংলিশ ফুটবলাররা। আর ম্যাচের 30তম মিনিটে আর্জেন্টাইন অর্ধে ফাউল করে বসেন অ্যান্টনি গর্ডন, আর সেখান থেকে ফ্রি কিক পেয়ে শট নেন জুলিয়ানো সিমিওনে, তবে তাতে বিশেষ ফায়দা লুটতে পারেনি আলবিসেলেস্তারা। 2 মিনিট পর নিজেদের অর্ধে জুড বেলিংহামকে ফাউল করে বসেন এনজো ফার্নান্দেজ, আর সেখান থেকে ডেকলান রাইজের ফ্রি কিকে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ইংলিশ সেন্টার ব্যাক জন স্টোনস, ফলে বিপদমুক্ত হয় আলবিসেলেস্তারা। আর ম্যাচের 37তম মিনিটে লিওনেল মেসিকে বাজেভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট এন্ডারসন। এ সময় ফ্রি কিক থেকে মেসির নেওয়া শট ব্লক করে দেন ইংলিশ ডিফেন্ডাররা। 5 মিনিট পর মর্গান রজার্সের জার্সি টেনে ধরে ফাউল করে বসেন লিসান্দ্রো মার্টিনেজ, ফলে এই সময় হলুদ কার্ড দেখতে হয় আর্জেন্টাইন এই সেন্টার ব্যাককে। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে গোল শূন্য সমতায় বিরতিতে যায় দুদল। আর বিরতি থেকে ফিরে গোল করে ম্যাচে এগিয়ে যেতে মরিয়া দেখা যায় দুদলকে, যেখানে ম্যাচের 55তম মিনিটে দারুণ এক গোলে লিড নেয় ইংলিশরা, যেখানে মাঠের ডান প্রান্ত থেকে মর্গান রজার্সের ক্রস থেকে দারুণ এক গোল করে ইংল্যান্ডকে 1-0 গোলে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন। তবে গোল হজমের পর আক্রমণে ধার বাড়ায় স্কালোনির শিষ্যরা, ফলস্বরূপ ম্যাচের 58তম মিনিটে বল পায় দারুণ এক আক্রমণ চালান জুলিয়ানো সিমিওনে, তবে ইংলিশ ডিফেন্ডার জেড স্পেন্সের দুর্দান্ত ট্যাকেলে বিপদমুক্ত হয় ইংল্যান্ড। আর এ সময় স্পেন্সকে সাধুবাদ জানায় ইংলিশ সতীর্থরা। এরপর ম্যাচের 69 মিনিটে নিকো গঞ্জালেজের দারুণ এক হেড ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, এতে আশাহত হয় আকাশী নীলরা। ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর 3টি পরিবর্তন আনেন স্কালোনি, যেখানে লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনের বদলে মাঠে নামেন নিকোলাস ওতামেন্ডি, রদ্রিগো ডিপল ও গঞ্জালো মন্টিয়েল। আর ইংল্যান্ডের হয়ে গোলদাতা অ্যান্টনি গর্ডনের বদলে এ সময় মাঠে নামেন এড্রি কনসা। অবশেষে ম্যাচের 85তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ, যেখানে মেসির অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন এনজো। আর ম্যাচে যোগ করার সময় সেই মেসির অ্যাসিস্টেই লাউতারো মার্টিনেজ গোল করেন। এ সময় 2-1 গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। উল্লেখ্য যে রোববার স্পেনের বিপক্ষে মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।